চট্টগ্রাম সফর ঐতিহাসিক। উনি এখানকার জনগণকে বেশ মেসেজ দিয়েছেন যে আগামীতে যদি বিএনপি সরকার গঠিত হয়, জনগণ যদি বিএনপি সরকার পরিচালনার সুযোগ দেয়, তাহলে এখানে ফ্যামিলি কার্ড, আপনার হেলথ কার্ড, কৃষি কার্ড, এগুলো সব কিন্তু জনগণের জন্য প্রযোজ্য হবে। আপনি ধরেন বিগত ফেসিস্ট সরকারের দুর্নীতি আমরা দেখেছি, উনি জিরো টলারেন্সের কথা বলেছেন। উনি সরকারে গেলে কী কী কার্যক্রম উনি বর্ণনা করেছেন। উনি চট্টগ্রামকে একটা বাণিজ্যিক নগরী হিসাবে ডিক্লেয়ার করবেন। এখানে অবকাঠামো উন্নয়ন, আপনার এখানে দারিদ্র্য বিমোচন, যুবকদের কর্মসংস্থানের সুযোগ, খালকরণ, সব কিছু উনি বলেছেন। এটা একটা সুন্দর মেসেজ। পাহাড় সমতল মানুষের উনি কিন্তু সমাধিকার কথা বলছেন। কোনো প্রকার এখানে বাংলাদেশের বৈষম্য থাকে না। তো ইট ইজ এ গুড মেসেজ ফর দ্য পিপল। এখন এটা হচ্ছে কি বাংলাদেশের জনগণ আশা করি দানের শেষে ভোট দিয়ে ওনাকে সরকার পরিচালনার দায়িত্ব দেবে। তার যে বক্তব্য, তার যে, আমার তো মনে হয় যে এখানে সবাই ওনার অনুসারী হয়ে গেছে। উনি যেভাবে কথাগুলো বলছেন, খাল খনন, উন্নয়ন, ওনার বিহেভিয়ার, ওনার সব কিছু আসলে সারা দেশের মানুষকে খুব মুগ্ধ করেছে। এইটা একটা বিরাট অর্জন। আমি যেহেতু পাহাড়ি হিসেবে আমি বলবো যে উনি পাহাড়ের কথা বলেন সবসময়। উনি আগামীতে পাহাড়ি বাঙালি ঐক্যের সাথে বসবাস করার জন্য সবাইকে উনি শান্তির বাণী দিবেন, এটা আমার আশা করি। তারেক রহমান চট্টগ্রামবাসীকে উনি খুব ভালোবাসেন এবং উনি বলেছেন এটা স্মৃতিবহ। ওনার বাবার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এই চট্টগ্রাম থেকে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। সঙ্গত কারণে এই চট্টগ্রামকে উনি ভালোবাসেন। চট্টগ্রামকে আধুনিক উন্নয়ন এবং কি চট্টগ্রাম নাগরিক সেবা বৃদ্ধির জন্য যথাযথ উনি সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করে এখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য উনি কাজ করবেন। আমার শরীর অসুস্থ নিয়ে ওনাকে আমি এক নজর দেখতে আসছি। লক্ষ লক্ষ জন আসছে ওনাকে দেখার জন্য। উনি যে প্রতিশ্রুতিটা আজকে এই যে মাঠে দিছে, এইটা যেন বাস্তবায়ন হয় এবং সাদাবাজি, এই যে দোকান দখলবাজি, এই যে কিছু আমাদের এই যে আমাদের সাবেক যারা দুর্নীতি করছে, এইটা নিয়ে যেন রুখে দাঁড়ায়। তারেক রহমানের যেন আল্লাহ হইয়ার দ্বারাজ করে। ইনশাল্লাহ আশা করি তারেক রহমান সাহেব পারবেন। ওনার খুব নীতি, ওনার আব্বা জিয়া রহমানের ম্যাডাম খালেদা জিয়া নীতি উনি আদর্শ ধরে রাখতেছে। ওনার জন্য আমি মন দিলে আমি ওনার জন্য আমি খুব আল্লাহর দরবারে আমি ওনার কাছে শুকরিয়া করতেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে আসলে দীর্ঘদিন সে আকাঙ্ক্ষিত ওনার বক্তব্য সরাসরি শুনলাম, দেখলাম, এত শুনেছি আমরা ইতারে, আজকে সরাসরি দেখলাম, শুনলাম। সবচেয়ে ভালো লেগেছে উনি নতুন বাংলাদেশ করতে চান। এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য দিয়েছেন। উনি দুর্নীতিতে জিরো টলারেন্স দিয়েছেন। আমরা চাই এই বাংলাদেশ যে দুর্নীতি ডুবে গিয়েছিল, সেই দুর্নীতি থেকে তারেক রহমানের নেতৃত্বে উঠে এসে বাংলাদেশের দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। যে মুক্ত বাংলাদেশে এই তরুণ সমাজ আগামী দিনে নতুন মানুষ গড়ার প্রত্যয় ব্যক্ত করবে। আমি জানিয়ে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে তারেক জিয়ার আগমন আমরা সবাই সমবেত হয়েছি ধানের শীষের পক্ষে। আমরা আশা করি আগামী দিনের প্রধানমন্ত্রী সবাই নায়ক তারেক রহমানের ৮ দফা যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপ আমরা বাংলাদেশে চট্টগ্রামের মানুষকে উনি বার্তা দিয়ে যাবেন যেন ধানের শীষে ভোট দিয়ে জনজীবন, দেশ ও জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।